অমনি বমনি ঝুমনি আমার কাছে আসিসনি, নিজের মাথা চিবিয়ে খা, এই ঘর থেকে বেরিয়ে যা। এই ছড়াটা বললে নাকি ঝুমনি কারোর কাছে আসতে পারে না। এই ঝুমনি কে, বা এই ঝুমনি আসলে কোথা থেকে এসছে, সেসব জানতে আমি আজ থেকে 4 বছর আগে এই উপন্যাসটা পড়ি। কিন্তু এই উপন্যাসটার কোনো প্রকারের হার্ড কপি আমার নিজের কাছে না থাকার জন্য আমি এই উপন্যাসটা আপনাদের কাছে রিভিউ আনতে পারিনি। এই উপন্যাসটা নিজস্ব একটা হার্ড কপি, আমার নিজের হার্ড কপি কেনা অবধি আমি অপেক্ষা করেছিলাম। 2025 সালের একদম শেষে গিয়ে আমি ঝুমনি বইটা কিনেছিলাম। আপনাদের জন্য ফাইনালি আমি নিয়ে চলে এলাম ঝুমনি নিয়ে আমার রিভিউ, এবং ঝুমনি আমার কেমন লেগেছে সেটা নিয়ে একটা ভিডিও। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ঝুমনি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। এটা একটা পেপারব্যাক বাইন্ডিং বই, ছোট বই দেখতেই পাচ্ছেন, পেপারব্যাক বাইন্ডিং একটা বই। আর ঝুমনির মুদ্রিত মূল্য রয়েছে 255 টাকা। অনলাইনে www.bivamart.in থেকে আপনারা বিভা পাবলিকেশনের সমস্ত বই চেক আউট করতে পারেন, ইভেন ওখান থেকে শপিংও করতে পারেন। আমি যদি বিভা পাবলিকেশনের বইয়ের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটা পাই আর ঝুমনির লিঙ্কটা পাই, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। ত্রিজিৎ কর এই উপন্যাসটিকে উৎসর্গ করেছেন তার ছোটদা শ্রী অঞ্জন করকে। এর প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই অঙ্কন করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, এবং এই উপন্যাসটির মোট পৃষ্ঠা সংখ্যা 224টি। ছোট বই, পড়তে খুব একটা অসুবিধা হয় না এবং একটা সিটিং এর মধ্যেই মোটামুটি কমপ্লিট করা যায়। আসছি স্টোরির উপরে। এই বইটির মধ্যে দুটো ছোট উপন্যাসিকা রয়েছে। প্রথমটা তো খুবই ছোট, বড় গল্প বলা যায়, এবং দ্বিতীয়টা একটা ছোট উপন্যাসিকা। দুটোই ঝুমনি সম্বন্ধীয়। প্রথমটি হচ্ছে ঝুমনি, দ্বিতীয়টি হচ্ছে আবার ঝুমনি। আমি স্ক্রিনে সূচিপত্রটা মেনশন করে দেবো। তো যেখানে ঝুমনির কথা বলা হয়েছে সেখানে রয়েছে সুমনা এবং তার ছেলে বুকাই, তাদেরকে নিয়েই ঘটনা, যেখানে সুমনা এবং বুকাইয়ের জীবনে কিভাবে ঝুমনির ছায়া নেমে আসবে এবং তারা কি করে ঝুমনির সাথে লড়াই করবে, সেই অপশক্তিটার হাতে কি করে রেহাই পাবে, আদৌ কে বেঁচে থাকবে সেটাই হচ্ছে জানা। এই গল্প জানতে জানতে আমরা জানতে পারি যে ঝুমনি কে, ঝুমনি কোথা থেকে এসেছে তার কথা। পরের রাতে খাটের নিচে অন্ধকারের মধ্যে তাকালেই সেই অন্ধকার জগতেরই মধ্যেই ঝুমনি টেনে নিয়ে যায় মানুষকে, রেহাই দেয় না কোনো বাচ্চা, কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে। এই ঝুমনি আসলে কে? খাটের নিচে ঝড় উঠলে কেন সে আস্তানা গাড়ে? শুধুমাত্র অন্ধকারে টেনেই নিয়ে যায় না, কবজা করে বসে সেই সব মানুষেরই শরীর এবং একে একে হত্যা করতে থাকে নির্দোষ বাচ্চাদের। ঝুমনির পরের গল্প আবার ঝুমনি, যেখানে ঝুমনি অপরাজিতা এবং তার ছোট পরিবারের উপরে নজর বসায়। তাদের সাথে শুরু করে মারণ খেলা। তাদের পরিবারের উপরেও নেমে আসতে থাকে ঝুমনির কালো ছায়া। কিন্তু শেষমেশ অপরাজিতা এবং তার সেই পরিবারের সদস্যরা কি করে রেহাই পায় ঝুমনির হাত থেকে, সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে এই টোটাল বইটা, যার মধ্যে রয়েছে ঝুমনি এবং আবার ঝুমনি। তো এই ছিল একটা ছোট স্পয়লার ফ্রি আলোচনা। আর এমনি ছোট বই, খুব বেশি বলবো না। এবার আসছি হচ্ছে এই উপন্যাসের আমার মতামতের উপরে এই উপন্যাসটিকে নিয়ে। এই সময়কার খুব কম লেখক লেখিকারা আছেন যাদের লেখা আমি পড়ে সন্তুষ্ট আর কি। তেমনই ত্রিজিৎ কর একজন, যিনি ভয়ে বলে জিনিসটাকে আক্ষরিক অর্থে ফুটিয়ে তুলতে পারে নিজের লেখা। কতগুলো উপন্যাস পড়েছি ত্রিজিৎ করের, ঝুমনি বলুন বা খিদা বলুন, সুইটু বলুন, হার্ড কপি আমার কাছে নেই, সবই ধার নিয়ে পড়া। আর ঝুমনিটা হার্ড কপি আমি রিসেন্টলি সংগ্রহ করেছি। তো যতগুলোই আমি উপন্যাস পড়েছি, তো তার মধ্যে ভয়ের যে এলিমেন্ট, এখন ভয়ের এলিমেন্ট খুঁজে পাওয়া খুব মুশকিল লেখাগুলোতে, কিন্তু ত্রিজিৎ কর মানে এমনই একটা নাম, এমনই একটা লেখা ওনার, যে ভয়ে জিনিসটা আপনার মধ্যে কাজ করবে। ইভেন আপনি যদি এটা একা বসে পড়েন, আপনার তো গা ছমছমে একটা ব্যাপার অবশ্যই লাগবে, এবং যথাযথ একটা ভয়ের ব্যাপার এই উপন্যাসটার মধ্যে রয়েছে। তো মানে আমি যদি বলি যে ভয়ের গল্প রিসেন্ট লেখক লেখিকাদের মধ্যে বেস্ট কে লেখেন, তাহলে নিঃসন্দেহে ত্রিজিৎ কর। এবং তার লেখার প্যাটার্ন খুব ভালো, কোনো ঘোরালো পেঁচালো কথা নেই, যেগুলো এই উপন্যাসটাকে আরো এনহ্যান্স করতে সাহায্য করেছে। হ্যাঁ, যদিও কিছু কিছু আমাদের
চলতি গালিগালাজের কথা রয়েছে এর মধ্যে, তবুও আমি বলবো সেগুলো যদি আমি বাদ দিই, তাহলেও এই উপন্যাসটির মধ্যে যথেষ্ট ভয়ে জাগানোর একটা ব্যাপার রয়েছে। এবং আমি কিন্তু এই উপন্যাসটা পড়ে যথেষ্ট স্যাটিসফাইড। মানে আমি যতটুকু রিভিউ পড়েছিলাম বা যতটুকু রিভিউ জেনে দেখেছিলাম, তো আমি এই উপন্যাসটা পড়ে অল ওভার স্যাটিসফাইড। মানে একটা উপন্যাস হয় যে আবার ঘুরিয়ে পড়া যায় বা রিপিট করা হয়, তো সেই রকম একটা উপন্যাস, মানে রিপিট করা যাবে, যে ভয়ে মাঝে মাঝে যদি ভয়ে দরকার হয় তাহলে আমার ঝুমনি আমি পড়ে ফেলতে পারবো। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড গুড নলেজ।